আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির মাংসের ঝোল। তো এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি টুকরা করে কেটে রাখা আলু, আর কিছু বাটা মশলা লাগবে। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চা চামচ গরম মশলা বাটা, আর নিয়েছি 12-13টা মতো শুকনা মরিচ চেরা। এখন রান্নায় চলে যাচ্ছি। রান্নায় 100 গ্রাম তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। এখন ওই তেলের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হলে মাংসটাও খেতে ভালো লাগবে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন দেব আগে থেকে চেরা শুকনা মরিচ, আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নাড়তে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। তো মাংসটা দিয়ে দিলাম। আমি প্রথম অবস্থায় মাংসে কোনো প্রকার পানি দেব না, সাথে আলুটাও দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি কষানোর জন্য পানি দেব। তো মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় কোনো প্রকার পানি না দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে কষানোর জন্য পানি অ্যাড করব। তো এবার যে কষানোর জন্য পানি অ্যাড করলাম, 3 টুকরা দারুচিনি এতে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন তেল উঠে এসছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। এখন এতে ঝোলের পানি দিয়ে দেব। এই অবস্থায় ঝোলের পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো ঝোলটা যখন কমে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। তো বেশ তৈরি হয়ে গেল সুস্বাদু ব্রয়লার মুরগির মাংসের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।